ইউবিডি 81 সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা কম্পিউটার, ল্যাপটপ অথবা পিসি আমরা যদি পার্টিশন দিতে যাই, অনেক সময় আমরা একটা প্রবলেমে ফেস করি। তো এখন যদি আমরা একটা পার্টিশনটা করতে যাই, অর্থাৎ নিউ ভলিউম সিম্পল, অর্থাৎ নিউ সিম্পল ভলিউমটা যদি আমরা এখন করতে যাই, তো দেখুন আমরা ঠিক এভাবে নেক্সট দিব, নেক্সট দিব এবং নেক্সট দিব এবং নেক্সট দিব এবং লাস্টে ফিনিশ দিব। দেখুন ভিউয়ার্স, আমাদের সামনে ঠিক এই রকমের একটা ইন্টারফেস আসছে। এখানে বলতেছে ইউ ক্যান নট ক্রিয়েট এ নিউ ভলিউম ইন দিস আনঅ্যালোকেটেড স্পেস বিকজ দিস ডিস্ক অলরেডি কন্টেন্ট দি ম্যাক্সিমাম নাম্বারস অফ পার্টিশন। এই লেখাটা শো করছে। তো আমাদের যখন এই লেখাটা শো করবে, তো দেখুন ভিউয়ার্স, এই প্রবলেমটা আমাদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে। কিছু কিছু পিসি, কিছু কিছু ল্যাপটপ বা পিসিতে এই প্রবলেমটা হয়ে থাকে যে আমরা কিভাবে, এখানে বলতেছে যে এইটার জন্য আমরা কিন্তু এটা করতে পারছি না। তখন এই বিষয়টা আমরা কিভাবে সলভ করবো সেই বিষয়টি আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিও, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখুন, আপনারা এই বিষয়টা সলভ করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভিউয়ার্স একটু উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে যে কোনো ভিডিও আসলে আপনারা সবার আগে পেয়ে যান। তো আমরা পার্টিশন দিতে গেলে যে আমরা যে কাজটা করা লাগে ভিউয়ার্স, এই পিসিতে আমরা যাব, পিসিতে যাওয়ার পরে আমরা ম্যানেজ অপশনে যাব। ম্যানেজ অপশনে যাওয়ার পরে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডিস্ক ম্যানেজমেন্ট নামের যে অপশনটা, আমরা অপশনটায় ডবল ক্লিক করে দিব। ডবল ক্লিক করলে ভিউয়ার্স আমাদের সামনে ইন্টারফেসটা ঠিক এভাবে আসবে। তো এভাবে আসলে ভিউয়ার্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিউয়ার্স, আমার প্রথমে কিন্তু এই পিসিতে আমার শুধুমাত্র সি ড্রাইভ ছিল। তো সি ড্রাইভে আমার 7 গিগাবাইট ছিল। এখান থেকে আমি একটা ড্রাইভ এখানে এক্সটেন্ড করেছি। সি ড্রাইভে আমার এখনো জায়গা আছে দেখুন অনেক। এখন আমি আরেকটা ড্রাইভ পার্টিশনটা আমি করতে চাচ্ছি। তো এখন যদি আমরা এই সি ড্রাইভ থেকে আরেকটা পার্টিশন করতে যাই ভিউয়ার্স, দেখুন আমি যদি এখানে আরেকটা পার্টিশন এখানে করতে যাই ক্রিয়েট, তো আমরা এখন যে ড্রাইভের উপর আমরা পার্টিশন করবো, যে ড্রাইভ থেকে আমরা জায়গা নিব, তো সি ড্রাইভে এখন দেখুন 466 জিবি আছে। তো এখান থেকে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখুন শ্রিঙ্ক ভলিউম, আমরা শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করব। ক্লিক করলে আপনারা একটু ওয়েট করবেন, ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ভিউয়ার্স। দেখুন এরকম আসলে, তো আমরা এখানে কিন্তু সিলেক্ট করলে যেই জায়গাটুকু টোটাল আছে, টোটাল জায়গাটা কিন্তু এখানে শো করবে। তো আমরা টোটালটা তো নিব না, এখন এখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে আছে 466, এখান থেকে আমি 220 জিবি নিব। তো 220 জিবি নিতে যাই, তো আমাদের একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেটারে এখানে একটা ক্যালকুলেট করি। তো আমরা জানি যে 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। তো 1024 গুণ হবে, তাহলে আমি 220 গিগাবাইট করতে চাচ্ছি। তাহলে 220 যদি আমরা ক্যালকুলেট করে নিই, তাহলে আমাদের জন্য ভালো হবে। তো আমরা টোটাল নিতে হবে কত, 225 280। এই ক্যালকুলেশনটা আপনারা ঠিকমতো এখানে করে নেবেন। আমি এখানে বসিয়ে দেবো 225 280। যদি আমরা নেই, তাহলে আমাদের পারফেক্ট 220 জিবি এখানে আমাদের স্পেসটা, নতুন যে ডিস্ক আমরা পার্টিশন করবো ওইটা স্পেসটা হবে। তো এখানে আমরা দেওয়ার পরে এখানে সিঙ্ক দিয়ে দিব। সিঙ্ক দিলে একটু ওয়েট করুন ভিউয়ার্স, দেখুন এখানে আমার এই যে 220 জিবি একটা ক্রিয়েট হয়ে গেছে আনঅ্যালোকেটেড। এখন যে বিষয়টা আমি দেখাবো এই ভিডিওতে, এখন দেখুন এটা যদি আমরা এখন নিউ ভলিউম, এখন কিন্তু আমাদের এটা শুধু আনঅ্যালোকেটেড হয়েছে, এটা কিন্তু আমাদের এখনো পার্টিশনটা হয়নি। তো এখন আমরা যে কাজটা আমাদের করতে হবে, আমাদের একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড দিতে হবে। এই ভিউয়ার্স দেখুন, এই সফটওয়্যারটা আমি এখন ওপেন করছি। এই সফটওয়্যারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো লিঙ্কটা, আপনারা সরাসরি ওইখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে আমি যে আনঅ্যালোকেটেড এইটা করে রেখেছিলাম, ওটা কিন্তু আনঅ্যালোকেটেড হয়েছিল ইতিপূর্বে। আমি যেটা করেছিলাম সেটা হলো 220 জিবি আনঅ্যালোকেটেড, কিন্তু এটা ক্রিয়েটটা নিউ ভলিউম ক্রিয়েটটা হচ্ছিল না। তো এখন আমরা যে কাজটা করবো, এই সফটওয়্যারটা যখন ওপেন করেছি, দেখুন ওপেন করার সাথে আমাদের এরকম শো করছে। তো এখন এরকম শো করার সাথে এই যে 220 জিবি আমি যে করেছি, এখন এই অ্যালোকেটেডের উপরে আমরা রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে আমরা দিব ক্রিয়েট এ পার্টিশন, এটা দিব। দেওয়ার পরে ভিউয়ার্স দেখছেন এটা পার্টিশন নাম্বার আমাদের অটোমেটিক এফ নিয়ে নিছে, এবং যে 220 জিবি ছিল সেটা এখানে শো করছে। দেওয়ার পরে আমরা এখন কি দিব, এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই নামক অপশনটা আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন প্রসেস, এই প্রসেসটা আমরা ক্লিক করবো। দেওয়ার পরে আমরা এখানে আমাদের পারমিশন চাচ্ছে, আর ইউ শিওর টু ওয়ান্ট স্টার্ট, আমরা ওয়ান্ট স্টার্ট করবো কিনা, তো এস দিয়ে দিবেন। দিলে ভিউয়ার্স দেখুন ইজিলি আমাদের এই ডিস্কটা এখন আমাদের কিন্তু পার্টিশনটা হয়ে যাবে খুব ইজিলি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কিন্তু এখানে বলতেছে যে সাকসেসফুলি ক্রিয়েটেড কমপ্লিটর। দেখতে পাচ্ছেন এখানে বলতেছে কংগ্রাচুলেশন, অল অপারেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি। তো দেওয়ার পর আমরা ওকে দিয়ে দিব। ওকে দিলে ভিউয়ার্স দেখুন আমাদের এখানে কিন্তু এই যে ক্রিয়েটটা কিন্তু আগে ছিল যে আনঅ্যালোকেটেড, আর এখন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স NTFS, মানে আমাদের এই ক্রিয়েটটা, আমাদের পার্টিশনটা কিন্তু একটা সুন্দরভাবে এফ নামক একটা পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে কেটে বের হয়ে আসি, একটা রিফ্রেশ দিয়ে যদি আমরা আমাদের পিসিতে এখন ঢুকি, ঢোকার পরে দেখবেন ভিউয়ার্স এই যে আমার যে এফ নামক যে পার্টিশনটা এখন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে নতুন করে। তো দেখুন ভিউয়ার্স, এইভাবে আপনাদের যদি প্রবলেমটা এরকম হয়, তাহলে আমরা এরকমভাবে আপনারা সব প্রবলেমগুলো আপনারা সলভ করে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে।
আর ভিডিওটি উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।